ওসি সাহেবের সঙ্গে কথা হলো, উনি বললেন যে আমি ফোর্স পাঠালেন, কিন্তু ওনারা তো ভয় পায় মনে হয়। আমি আগে কি হয়েছে, একজন পুলিশ আসলে সবাই ভীত হয়েছে, আমি ভীত হয় না। সে আসতো, ওদেরকে বলতো এই যে 4 নম্বর রোডে চিনে অবশ্য অনেকে, ওনাদের সবাই চেনে যে ও তো ভালো ছেলে না, বলতো আমাকে যে ও ছেলেটা ভালো না। যে স্বপন ভাইকে আমি স্বপন ভাইকে চিনতাম, স্বপন ভাইকে ফোন দিতাম। আরিফ আনোয়ার স্যার আছেন অর্থোপেডিক্সে, উনিও বিএনপির একজন নেতা, তো ওনাকে আমি ফোন দিয়েছিলাম, উনিও বলছেন যে ছেলেটা ভালো না, এই ছেলেটা কাউকে মানে না এরকম। ও বলতো যে যুব দলের কি বলতো যেন কি যেন বলতো আর কি, আমার মনে থাকে না এগুলো। এবং সে বলে যে আমি অনেক বড়, আমি এবার কমিশনার পদপ্রার্থী, মানে কমিশনার পদপ্রার্থী তো অনেক বড় পোস্টেই হয় বোধ হয়, তাই না? নাই আপডেট কালকে রাত্রে, আমি যখন আপনারা যে রাত্রে নিউজটা হবে আমি জানতাম না, আমি ভাবছি বোধহয় পরে হবে, তবে তো এটা হয়ে যে এত ইয়ে হয়েছে। পরে রাত্রে যখন ওনারা আসলেন তখন আমি আশ্বস্ত হলাম যে না, ব্যাপারটা বেশ সিরিয়াস। এবং ওনারা একজন ডিজিএফআই একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে ফোন করলেন এবং আমার সঙ্গে কথা বললেন। উনি বললেন তো যে আমরা অতি দ্রুত তাকে অ্যারেস্ট করে ফেলবো এরকম। এবং সে আর এদিকে আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় যে আপনার যে এই যে আসলে জনগণের শক্তিটা আলাদা শক্তি, জনগণ যে 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 ইয়েটা করেছে এটা আলাদা শক্তি, এটার থেকে নোবডি ক্যান মানে ডু এনিথিং। মানে স্যার, এই সমস্ত দুষ্ট লোকদের জন্য আপনার মেসেজ কি থাকবে? যেটা হলো যে নিউট্রাল এদেরকে দেখা উচিত, যারা প্রশাসনে আছে, যে পুলিশ বলেন আর্মি বলেন, এটা রাজনৈতিক পরিচয় দেখা উচিত না। এটা না দেখে ওনার কনসিয়াস কি বলে, ওনার বিবেক কি বলে, সেই অনুযায়ী একজন অ্যাকশন নেওয়া দরকার যে এটাতে। এবং তাদের সেরকম যদি নেয়, ওনার ভয় পান কিনা আমি জানি না, যে আমার এখান থেকে পোস্ট চলে যাবে কিনা এরকম, হয়তো আমি জানি না কিসের কারণে করতে চান না, একটু দ্বিধান্বিত আমার কাছে মনে হচ্ছে। আসলে প্রথমে প্রশাসনকে জানাইনি, ভাবলাম যে উনি যুব দলের তো আমি এই এলাকার অত ভালো চিনতামও না, তো সবাইকে যাতে চিনতাম এই রোডের একজন ছিলেন, ওনার মাধ্যমে এলাকার যে যুব দলের যে নেতৃস্থানীয় আছে তাদেরকে বলেছিলাম। ভাবছিলাম যে ওনারাই বোধহয় বলে দিলে হয়তো বন্ধ করে দিবে। মাঝে মাঝে আবার চুপ হয়ে যায়, আবার মাঝে মাঝে বেড়ে যায়, এরকম করতো। তো এরকম করে মাঝখানে ওই ডিমের ব্যবসাটা নিয়েছে, আমি জানিও না, প্রায় 1.5 বছর আগে উনি 1000 ডিম 9,500 টাকা দিচ্ছে, আমি জানি না, এই দিয়েই যাচ্ছে। এটাতে অনেক লাভ হয়, পার ডিমে 1.5 টাকা করে, আমাদের প্রতি 2 দিন পর পরই 1000 করে ডিম লাগে, তো ডিমে 9,000 করে। আমি যখন এটা জানতে পারি, রিসেন্টলি সে চালও নিছে, একটা চালের দাম 66 টাকা করে, সেটা সাপ্লাই দিচ্ছে 77 টাকা করে 1 কেজি চালে। প্রায় 500 লোকের খাবার রান্না হচ্ছে, এত পরিমাণ চাল লাগে, সব কিছু। তো এটা তো আমি ব্যবসা প্রতিষ্ঠান, আমি তো এটা থেকে টাকা রিটার্ন পাই না, এটা আমাকে চিন্তা করেই করতে হয়। তখন আমি বাজারে গিয়ে দেখি যে এত দামের বেশি ভ্যারিয়েশন, তখন আমি বললাম যে না, কেউ কিনতে পারবে না, আমি নিজে যাই বাজারে কিনবো। এটাতে এসে রাগ। এখন কে ইনফরমেশন স্যারকে দিল, স্যার এটা কেন বন্ধ করলো, তাকে জিম্মি করো, তাকে আটকাও, তাকে এই করো, ভয় দিতে দেখেন এই হচ্ছে। আমরা যখন জিডি করতে একটু সময় লাগলো, যাই হোক জিডি নিয়েছেন। তারপরে আমার এক ভাই ছিলেন ডিআইজি, উনিও ফোন করে দিয়েছিলেন। তো পুলিশ ব্যাপারটা কেমন যেন মনে হয় যে ওনারা যখন কালকে আসছেন, আপনার এটা চিত্র তুলে ধরে যে এখানে 60-70 জন সন্ত্রাসীর মতো এরকম চেহারা ভালো না, এরকম নেশাগ্রস্ত দেখতে, একেবারে বিভিন্ন ধরনের কাজ করছে। ওসি সাহেবের সঙ্গে কথা হলো, উনি বললেন যে আমি ফোর্স পাঠালেন, কিন্তু ওনারা তো ভয় পায় মনে হয়, আমরাও ভয় পাই, ওনারাও এদেরকে ধরবে কিংবা বলবে। আমি বললাম যে ঠিক আছে, হাসপাতালে এখানে চিকিৎসাধীন রুগী আছে, যন্ত্রপাতি আছে, যদি একটা সিন ক্রিয়েট করে, একটা মারামারি সৃষ্টি করে, তাহলে তো আমি অবশ্য সব ওইখানে আমার হাসপাতালে যারা সিকিউরিটি তাদেরকে বলছে কোনো মারামারির ভিতরে সহজে যাবে না, এরকম বলা আছে। যাই হোক আলহামদুলিল্লাহ হয়নি। আমি বললাম যে ওসি সাহেব, আপনি ওনাদেরকে নিয়ে যান, আপনি যে সিদ্ধান্ত দেবেন, যে মীমাংসা করে দেবেন, আমি এটা মেনে নেব। আপনি একটা সিদ্ধান্ত দেন। হ্যাঁ, ওদের দাবি আছে, কোনো ডকুমেন্ট নাই, আননেসেসারি একটা যাত্রার নামে 5 লক্ষ টাকা ওর কাছে পায়, 10 লক্ষ টাকা এর কাছে পায়, এই ধরনের জিনিস বলে তো হবে না। তো আপনি একটা সিদ্ধান্ত নিয়ে ইয়ে করেন। পরে অনেক কষ্টে তাদেরকে থানায় নিয়ে তারপরে একটা সেটেল ডাউন করেছে, যে 2 দিন টাইম দিয়েছে, যে 2 দিনের ভিতরে একটা ফয়সলা করবে। ফয়সলা হয়নি এখনো। আমরা বলছিলাম তাহলে 2 দিন একটু সময় দেন, আমরা একটু চিন্তা ভাবনা করি কি করা যায়। তারপর মাঝখানে আমার কাছে মনে হয় যেন আল্লাহ পাকি পাঠাইছে আপনাদের, যে কালীকণ্ঠে সাংবাদিক সাহেব ফোন করছেন। আমি আমি তো সারা রাতই কাজ করে, সকালে তাও ঘুমাইতে পারি নাই এই ঝামেলায়, ওনার ফোনটা ধরতে পারি না। নামাজে পরে দেখে আবার ফোন করছেন, তখন ধরছে। উনি বললেন যে উনি আসতেছেন, আমি বললাম ঠিক আছে আসেন। দেখে আমাকে অনেকে বলছিল যে প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া এটা দেওয়া দরকার। আমি ভাবছিলাম যে এই ধরনের জিনিস দিব, একটা কেমন নেগেটিভ নিউজ। আমি আসলে প্রথমে একটু দ্বিধান্বিত ছিলাম যে এটা দেবো কিনা। পরে দেখলাম যে আমার তো কোনো অল্টারনেট নাই, আমি হাউ ক্যান আই মানে রিচ দিস নিউজ, দিস ইজ অ্যান এক্সেলেন্ট। আমি কীভাবে কৃতজ্ঞতা জানাবো আমি জানি না। আমার পক্ষ থেকে যত সাংবাদিক আছেন, যত এই যে আপনারা যে এত ভালো কাজ করছেন, এর আল্লাহ পাক সবচেয়ে উত্তম প্রতিদান দান করুক, এই দোয়া করি। আর আমার পক্ষ থেকে যতটুকু করা সম্ভব আমি সবাইকে করি, আপনাদের জন্য স্পেশাল এটুকু আমার পক্ষ থেকে বলতেছি আর কি। আর মানে 5 লক্ষ টাকা লাগবে না, আমাকে কাজগুলি দিতে হবে। কাজগুলি দিব কী করে? এক মাসে বোধ হয়
60-70 হাজার টাকা বেশি দামে সে জিনিসপত্র দিচ্ছে। আমি বলছি আমার কি দরকার, আমি ফ্রি খাওয়াইতেছে, আমি নিজে যাই কিনবো, আমি বাসা থেকে আসার পথে কৃষি মার্কেটে চান্দে ঘুরে আসতে পারি, ঘুরে আসি এরকম। স্যার, আপনি এতদিন ভীত ছিলেন কিনা এবং গতকালকে যুব দলের কেন্দ্রীয় পর্যায়ে নেতারা এসেছে, আপনি কি একটু সন্তুষ্ট হচ্ছেন অনেক কিনা? সন্তুষ্ট, অনেক সন্তুষ্ট আমি। কি বলবো, সবচেয়ে যে মেসেজগুলো আপনারা পৌঁছানোর কারণেই হয়েছে, তারা তো জানেন না আসলে প্রবলেমটা হচ্ছে যে গ্যাপ বিটুইন দি মেসেজ ট্রান্সফার তাদের পর্যন্ত পৌঁছায় না। যারা অ্যাকশনে যাবেন তাদের পর্যন্ত পৌঁছায় না, যারা দায়িত্বে আছেন তারা হয় ভীত অথবা অন্য কোনো কারণে মোস্টলি ইনঅ্যাক্টিভ। আমি আর্মির ইয়েতে জানাইছিলাম, 30 তারিখে করার পরে আমি ভাবলাম যে লোকাল আর্মির যে ক্যাম্প আছে ওখানে গিয়ে অভিযোগ করে আসছি। তো পরে যখন এই যে এই ইনসিডেন্সের সময় আবার আমি তাদেরকে ফোন দিছি, তারা অত অ্যাক্টিভ না। এখন আর্মি বোধহয় একটু, আমি অন্তত আপনারা ভালো জানেন যে আর্মি, আমার বন্ধু ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল, তাকে ফোন দিয়েছিলাম, ফোন দিলেও আর্মি অনেক পরে আসছে, অবশ্য অনেক পরে আসছে বিকালের দিকে। তো এরকম আর্মিরা ওরকম অ্যাক্টিভ না আছে। আমি কাউকে দোষারোপ করি না, সাধারণত দোষারোপ করি না, কারণ ওনারাই তো আমাদের সেভ করবেন। পরে আবার যদি কোনো ইনসিডেন্স হয় ওনারাই সেভ করবেন। কারণ দোষারোপ না, ওনারা যদি আরো একটু ফ্রিলি কাজ করতে পারেন কিনা, বা কি কারণে যে ওনারা একটু আরো অ্যাক্টিভলি কাজ করতে। একজন পুলিশ, আগে কি হয়েছে, একজন পুলিশ আসলে সবাই ভীত হয়েছে, আমি ভীত হয় না। এটা কেন আমি ভীত হয় না, ইয়ে হয় না, মানুষেরও বোধ হয় কেমন যেন একটা মানে অন্য ধরনের। সংবাদ প্রকাশের পর কেউ হুমকি দিয়েছে ফোনে? না, আর কোনো নেই, সব বন্ধ। প্রধানমন্ত্রীর কাছ থেকে কি আশ্বাস পেয়েছেন? মানে আমি শুনেছি, আমি তো সরাসরি ওনার সঙ্গে কথা বলতে পারি না, শুনেছি যে ওনার মন্ত্র, ওই যে কালকে রাত্রে যে ওনারা